আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ওই তো সংসারের কাজকর্ম, এছাড়া গৃহিণীদের আর কি থাকে বলুন। তো আজকে শুরু করলাম সকাল থেকে আমি বিছানা গুছানো দিয়ে। তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম। প্রথমেই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা গুছিয়ে নিলাম, রুম ঝাড়ু দিয়ে নিলাম। ঘরটর গুছানোর পরে অবশ্য নাস্তা করব, এখনও নাস্তা করা হয় নাই। এখন যেহেতু আর কি পড়াশোনা নাই, অবসর টাইম, অসুস্থ, তো দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। তো উঠতে উঠতে আমাদের আর কি প্রায় 9টা-10টা বেজে গেছে। এখন রুম টুম গুছিয়ে নাস্তা করে নিলাম। এরপরে অবশ্য আম্মু আবার রান্না বান্নার জোগাড় শুরু করে দিয়েছে। উনি তরকারি কুটাকাটি শুরু করে দিয়েছে। তো আজকে রান্না হবে লাউ চিংড়ি। আম্মু বলছিল যে লাউর খোসাগুলো উনি ভাজি করবে, তো উনি আমাকে কুটে কাটি আর কি গুছিয়ে দিচ্ছিল, রান্নাটা আমি করব। তো এক চুলাতে আমি অবশ্য বসিয়ে দিলাম কুটাকাটির পরে ভাজিটা, লাউ ভাজিটা করে নিলাম। পুরো রেসিপিটা শেয়ার করলাম না, কারণ আমার আপুরা আশা করি আমার থেকে খুব ভালো রান্না পারে। তো অপর দিকে আরেক চুলাতে আমি আবার লাউ চিংড়িটা বসিয়ে দিলাম। বসে থেকে কী লাভ, এক চুলায় ওইটা হচ্ছে, আরেক চুলাতে এটা আমি বসিয়ে দিলাম। তো প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নেব। সংসারে কত কাজ থাকে তাই না পুরা, আর এর মাঝে আমাদের দেখেন কত কিছু মেনটেন করে রান্না বান্না, ওফ, প্রতিদিনের সেই একঘেয়েমি কাজ, কিন্তু করতেই হয়। তবু অলসতা আসে না, কারণ খেতে তো হবে, রান্না তো করতেই হবে। তো আমি পেঁয়াজটা ভেজে, আদা রসুন ভেজে পানি দিয়ে দিলাম। এখন আমি এক এক করে মশলা দিয়ে নিব। তো প্রথমেই আমি এখন লবণটা দিয়ে নিচ্ছি, এরপর মরিচের গুঁড়ো দিব, হলুদটাও দিয়ে নিলাম। এখন ধনিয়া গুঁড়ো দিচ্ছি। আমি অবশ্য চিংড়ি মাছটা তেলে ভাজি করতে ভুলে গেছি পেঁয়াজের সাথে, তো পরে আবার চিংড়ি মাছটা দিব, কারণ সেটা এই তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে নিলাম। তো চিংড়ি মাছটা যেহেতু তেলে ভাজিনি, তো ওই কারণে আমি অফ ক্যামেরা অনেকক্ষণ যাবত আর কি মশলার সাথে কষিয়ে নিয়েছি। কি করব, রান্না করতে গেলেও এখন মাঝে মাঝে এটা সেটা ভুলে যাই। সামনেই চলে আসতেছে রমজান মাস, কত প্রস্তুতি বাকি, এখনও কিছুই করা হয়নি। তো এখন আমি লাউটা দিয়ে দিলাম। মশলাটা অবশ্য ভালো করে কষিয়ে নিয়েছি। লাউটা এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এটা ঢেকে রাখবো কষানোর জন্য। প্রত্যেকের জীবনে কত না নানান কাহিনী আছে তাই না, আর এখন দেশের যা পরিস্থিতি, কোথাও যেতেও ভয় লাগে। আর টিভি খুললেই তো দেখা যায় বিভিন্ন রকমের নিউজ, এটা হচ্ছে সেটা হচ্ছে, প্রচণ্ড আতঙ্কে থাকতে হয় এখন মানুষকে। তো আমি লাউটা কষানোর জন্য দিয়ে দিয়েছি, তো ভালো করে কষিয়ে নিব, এর জন্য আমি আবার ঢেকে রেখে দিব। লাউ থেকেই আর কি অনেকটা পানি উঠতেছে, ওই কারণে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না লাউর যে নিজস্ব পানিটা ওইটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। ওই যে বললাম না বারবার ভুলে যাই, ওই কারণে আর কি একটা দেখাতে গিয়ে আরেকটা হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো আমি লাউ রান্না করে ফেলতেছি, কিন্তু আমি লাউ যে টমেটো দিতে হবে বা ওগুলো আর কি পরে দিলে টমেটোটা সিদ্ধ হবে না, সেটা ভুলেই গিয়েছি। তো এখন প্রায় আর কি হয়ে গেছে তরকারিটা, ওই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম, মনে ছিল না। মা হওয়া কি এতই সহজ আপনারাই বলেন তো আপুরা, খুবই কঠিন। উফ, দিনগুলো আর যায় না, এক একটা দিন এক একটা বছর মনে হচ্ছে।
তবু আলহামদুলিল্লাহ যে রমজান মাসে আমি অবশ্য আমার সন্তানকে কোলে পাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই সবথেকে বড় পাওয়া। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবার একটুখানি ঢেকে রেখে তারপর অবশ্য আমার রান্নাটা শেষ। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো খুব বেশি ব্লগ বড় করতে পারছি না, কারণ অসুস্থতার কারণে খুব বেশি কিছু দেখাতেও পারি না। তো রান্নাটা আর কি এতটুকুই।